আজ আমাদের গল্প ৯ জন তরুণ পর্বতারোহীদের নিয়ে, যারা বেরিয়েছিল রাশিয়ার বরফ ঢাকা পর্বতে। তবে তাদের মধ্যে কেউই আর ফেরত আসেনি। আজও যেই রহস্য সরকার কিংবা বিজ্ঞান কেউ ব্যাখ্যা করতে পারেনি, যার শুরুটা হয়েছিল সাধারণভাবে কিন্তু শেষটা ছিল অবিশ্বাস্য, ভয়াবহ আর অজানা। 1959 সালের জানুয়ারি মাস, সোভিয়েত ইউনিয়নের উড়াল প্রযুক্তি ইনস্টিটিউটের 10 জন ছাত্রছাত্রী ও গ্রাজুয়েট মিলে এক অভিযানে বের হয়। তাদের নেতা ছিল অভিজ্ঞ ও সাহসী ইগোর ডায়াটলোভ। তাদের গন্তব্য ছিল উড়াল পর্বতমালার গভীরে অবস্থিত ওতরতেন পর্বত, যার মানে দাঁড়ায় মৃতদের পাহাড়। হ্যাঁ, নামটাও ছিল যেন একটা ভবিষ্যৎবাণী। তারা স্কি করে রওনা দিয়েছিল একটি জটিল রুটে। তাদের লক্ষ্য ছিল গ্রেড 3 ট্রেক শেষ করে অভিজ্ঞতা অর্জন। সেই লক্ষ্যে 27 জানুয়ারি তাদের যাত্রা শুরু হয়। তারা পথের মাঝে একটি জায়গায় পৌঁছে, যার নাম ডেড মাউন্টেন, যেখানে প্রবল তুষারপাত, ঠান্ডা আর হিমবাহ ছিল নিত্যদিনের সঙ্গী। যাত্রার এক পর্যায়ে দলের একজন সদস্য অসুস্থ হয়ে ফিরে আসে। বাকি 9 জন এগিয়ে যায় এবং সেখানেই শুরু হয় রহস্য। 1 ফেব্রুয়ারি 1959, তারা সেখানে তাঁবু গাড়ে, খোলা ঢালুর উপর গাছপালাহীন তুষারে ঢাকা এক ঠান্ডা জায়গায়। সেই রাতেই কিছু একটা ঘটে, কিন্তু কি কেউ জানে না। দিন পেরিয়ে যায়, যাদের ফিরে আসার কথা তারা আর ফিরে আসে না। তাদের খোঁজে অভিযান শুরু হয় 20 ফেব্রুয়ারি। বন্ধুরা, রাষ্ট্রীয় দল এবং সেনাবাহিনী খুঁজতে বের হয় তাদের। আর সেই জায়গাটিতে পৌঁছে তারা দেখে তুষারের মধ্যে একটি ছিঁড়ে যাওয়া টেন্টটা কাটা ছিল ভিতর থেকে, যেন কেউ চরম ভয়ে তাঁবু থেকে বেরিয়ে এসেছিল। তুষারের উপর মানুষের পায়ের ছাপ, জুতো ছাড়া, কেউ বা এক পায়ে, কেউ বা মোজা পরেই দৌড়েছে ঠান্ডার মধ্যে। প্রথম 2 জনের দেহ পাওয়া যায় গাছের নিচে। শরীরে জামা কাপড় ছিল না, হাত আগুনে পোড়া। তারপর একে একে আরও মৃতদেহ পাওয়া যায়, কেউ রক্তে ভেজা, কারো খুলি ফাটানো, কারো বুকে এমন চোট যেন কোনো ভয়ঙ্কর গাড়ি চাপা দিয়েছে। একজন মেয়ের দেহ পাওয়া যায়, যার জিহ্বা ছেঁড়া, চোখ উধাও, আর তার জামা কাপড়ে ছিল উচ্চমাত্রার রেডিয়েশন। কিন্তু আশ্চর্যজনকভাবে আশেপাশে শত্রুর কোনো অস্তিত্ব নেই, না কোনো জন্তু, না কোনো মানুষ, না কোনো যন্ত্র। তাদের দেহে ছিল ভীতিকর অস্বাভাবিক ক্ষত। কেউ কেউ ছিল দারুণভাবে কাপড়হীন, যা হাইপোথার্মিয়ার কারণে হতে পারে। কিন্তু কেন সবাই দৌড়েছে? কিসের ভয়ে? অনেকেই বলে ওই এলাকায় মিলিটারি গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছিল। কেউ বলে তারা দেখতে পেয়েছিল অজানা উড়ন্ত কোনো বস্তু। আবার অনেকে বিশ্বাস করে পর্বতের গভীরে ছিল কোনো প্রাচীন শক্তি যা তাদের আক্রমণ করেছিল। আবার অনেকেই বিশ্বাস করে এই পুরো ঘটনাটি এলিয়েনদের কারসাজি। সরকার শুরুতেই ঘটনাটিকে অজানা প্রাকৃতিক শক্তির প্রভাবে মৃত্যু বলে দায় সারে। কিন্তু এমন ভয়াবহ মৃত্যু, এমন তীব্র ভয়, সে কি শুধু প্রাকৃতিক শক্তির কাজ হতে পারে? এই রহস্য আজও সমাধান হয়নি। তাদের টেন্ট আর মৃতদেহগুলোর ছবি আজও দেখা যায় সরকারি ফাইলে, তবে উত্তর নেই। আপনার কি মনে হয়, তাদের মৃত্যু ছিল দুর্ঘটনা, নাকি এমন কিছু যা পৃথিবীর বাইরে থেকে এসেছিল? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। এবং আরও এমন রহস্যময় অভিযানে বেরিয়ে পড়তে চাইলে আমাদের সাথেই থাকুন। আমরা আবারও ফিরব কোনো এক অজানা সত্যের দোরগোড়ায়।